হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা। এক সময় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, অনেক দিন বৃষ্টি হয় নাই। বৃষ্টি বন্ধ হইলে বৃষ্টি চাইয়া আমরা কি করি? একটা নামাজ আছে না, সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহর কাছে তওবা করি, কান্নাকাটি করি, আল্লাহ পাক যেন রহমতের বৃষ্টি দান করেন। তো সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও একবার যখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় নাই, তো মূসা আলাইহিস সালাম তার জাতিকে একত্রিত করলেন এক জায়গায়, এবং নবী নিজে জনগণকে নিয়ে, বনি ইসরাইলের মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে করতে বৃষ্টি চাইতে শুরু করলেন। এত বেশি কান্নাকাটি করলেন, চোখের পানি ছাড়লেন, বৃষ্টির কোনো লক্ষণ দেখা গেল না। তো মূসা তো কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন যে, আয় আল্লাহ, এত কান্নাকাটি করলাম, এত চোখের পানি ছাড়লাম, তোমার কাছে বৃষ্টি চাইলাম, তুমি বৃষ্টি দাও নাই। তোমার কি দয়া লাগে না? তোমার বান্দাদের প্রতি তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, মূসা, তুমি যাদেরকে নিয়ে কান্নাকাটি করেছো, আমার কাছে বৃষ্টি চেয়েছো, এদের মধ্যে একজন নমক হারাম বান্দা আমার আছে, 40টা বছর হয়ে গেছে সে আমার নাফরমানির মধ্যেই আছে, 40 বছর যাবৎ আমার গোলামি করে নাই, আমার নাফরমানির মধ্যেই আছে। এই নাফরমান তোমার সাথে থাকা অবস্থায় আমি কি করে বৃষ্টি দেব? কি করে তোমাদের দোয়া আমি কবুল করব আর বৃষ্টি দান করব? হাজরিনে কেরাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় জানতে চাইলে যে, আল্লাহ, আমার এই সমাবেশের মধ্যে কোন সেই বদবক্ত 40 বছর যাবৎ যে তোমার নাফরমানি করে তোমাকে বেজার করে রেখেছে, যার কারণে আমরা বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন না। আল্লাহ পাক জবাব দিলেন, মূসা, আমার বান্দা অপরাধ করেছে, আমি চাই তার অপরাধটা গোপন থাকুক, সে যে একজন অপরাধী, লোকজন যেন তাকে চিনতে না পারে, তোমার কাছে আমার বান্দার পরিচয় আমি দেব না। সুবহানাল্লাহ। মানুষ অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন যে সাত্তার, তার সিফতি যে নাম, তার সাত্তার সিফতি নাম, আল্লাহ পাক মেহেরবানি করে বান্দাবান্দির সমস্ত পাপ ঢেকে রাখেন। আমার মতো মানুষ হয়তো এমন পাপ করেছি যেই পাপের কথা জানলে লজ্জায় আপনাদের সামনে আমি, যেই পাপের কথা প্রকাশ পাইলে লজ্জায় হয়তো আপনাদের সামনে কথা বলতে আমি পারতাম না। তো হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে ওই ব্যক্তির পরিচয় পেশ করলেন না। তো মূসা আলাইহিস সালাম তো জজবাওয়ালা নবী, তিনি একদম ক্ষেপে গিয়েছেন যে এমন বদবক্ত যার কারণে আমরা সমস্ত মানুষ অনাবৃষ্টিতে কষ্ট পাচ্ছি, যার কারণে আজকের দোয়া কবুল হচ্ছে না, এত কান্নাকাটি করলাম, আমাদের কান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছেন না, একজনের কারণে। সেই অপরাধী কে খুঁজে বের করতে হবে। তিনি ধমক দেওয়া শুরু করলেন। সাইয়্যিদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উপস্থিত সমাবেশে ধমক দিতে শুরু করলেন যে, কে আছো 40 বছর যাবৎ আল্লাহর নাফরমানি করে যাচ্ছ, তুমি একটু দাঁড়াও। তো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কে সাহস করে দাঁড়াবে? যে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাপ্পড় খাইয়া ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে নালিশ করছেন, সাহস করে লোকটা দাঁড়াইতেছে না এবং আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে মনে মনে যে, আল্লাহ, 40 বছর যাবৎ তোমার নাফরমানি করে যাচ্ছি, আমার দোষ ত্রুটি তুমি গোপন রেখেছ, কোনো মানুষকে জানতে দাও নাই, আজকে মেহেরবানি করে আমার দোষগুলো এই জনসমাজে তুমি প্রকাশ করে দিও না।
আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো আর তোমার নাফরমানি করব না, মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন লজ্জিত হয়ে এই অপরাধ করবে না এই ওয়াদা করে কাকুতি মিনতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন যিনি সাত্তার, যিনি গফফার, যিনি আরহামুর রাহিমিন, মেহেরবানি করলেন মুহূর্তের মধ্যে তার বান্দার জিন্দেগির সমস্ত পাপ ক্ষমা করে দিলেন, তাকে নিষ্পাপ বানিয়ে দিলেন এবং সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে শুরু করলেন যে আল্লাহ তুমি বলেছ একটা নাফরমানের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা বৃষ্টি পাচ্ছি না, বৃষ্টি থেকে বঞ্চিত আছি। সেই লোকটাকে এখনো তো খুঁজে বের করতে পারলাম না, আমি সেই লোকটাকে তালাশ করতেছি, এখনো খুঁজে বের করতে পারি নাই। আর তুমি এখনই বৃষ্টি দিয়ে দিলে, তাহলে বৃষ্টি কেন বন্ধ ছিল আর কেনই বা বৃষ্টি এখন শুরু হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, মূসা যেই নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল তারই ওসিলায় আমি এখন বৃষ্টি দেওয়া শুরু করেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বুঝতে পারলেন না। তিনি জানতে চান আল্লাহ এটা কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা রে, আমার বান্দার সাথে আমার গোপন একটা যোগাযোগ হয়ে গেছে, বোঝাপড়া হয়ে গেছে, গোপনে গোপনে বোঝাপড়া হয়ে গেছে। আমার বান্দা আমাকে খুশি করে ফেলেছে এবং আমি এত খুশি হয়েছি তার উপর যে তার ওসিলা এখন বৃষ্টি শুরু হয়েছে। মূসা আলাইহিস সালাম আরো বেশি কৌতূহলী হয়ে গেলেন, কে সেই ব্যক্তি যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন। পরিচয় জানতে চাইলেন যে আল্লাহ কি তার পরিচয়, কে সেই লোকটা, আমাকে একটু পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জবাব দিলেন, মূসা তোমার কাছে পরিচয় দেব না। যদি পরিচয় দেই যে 40 বছর যাবৎ নাফরমানি করেছে এই লোকটা, এইটা তোমরা সবাই জেনে যাবে। আমি চাই না আমার বান্দা অপরাধী ছিল, নাফরমান ছিল 40 বছর যাবৎ, এটা কেউ জানুক, পরিচয় আমি পেশ করব না। তা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করেন যে বান্দা দোষ করেছে, সে যদি সারেন্ডার করে আমি তাকে মাফ করে দেব। সুতরাং আসুন আমরা সকলে আত্মসমালোচনা করি, আত্মসমালোচনা আমরা করি। পরসমালোচনা করতে করতে আমাদের জীবন যায়, নিজের দোষ নিজে খোঁজার সময় পাই না। পরসমালোচনা করা হারাম, আর আত্মসমালোচনা করা একজন ইমানদারের ইমানি দায়িত্ব। আমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব বাদ দিয়া হারামের পিছনে যদি ছুটে চলি, তাহলে কি করে আমরা আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমতের দৃষ্টি দেবেন, আমাদেরকে শান্তির জীবন দান করবেন, আমাদের জীবনে বরকত দিবেন? আমরা কি করে আশা করতে পারি? পরসমালোচনা করার সেই বদভ্যাস আমাদের ছাড়তে হবে, আত্মসমালোচনার সেই অভ্যাসটা গড়ে তুলতে হবে এবং নিজেদের দোষ ত্রুটি ভুল যেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা নারাজ করেছি, এই বিষয়গুলো সামনে নিয়ে লজ্জিত হয়ে তওবা করে আল্লাহর দরবারে আমরা কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে তওবা করার অভ্যস্ততা দান করুন। সবাই বলি আমিন।